নিয়ে সে কত বড় ওর রক্ষা করার দায়িত্ব নিতে পারলি সেটা তো দেখা হয়ে গেল আমার। একটা জীবন মরণ সমস্যা করে তারপরে ছাড়লি, তাই তোকে আমরা আর ভরসা করছি না। আমরা ওকে যেমন করে হোক শহরে নিয়ে যাব, ওইখানে চিকিৎসা করাবো, এখানে নয়। দ্যাটস ইট। আপনাদেরকে তো তখন থেকে বলছি যে বন্ডে সাইন করে ওকে নিয়ে যাব, কেন শুনছেন না আপনারা? একটা বন্ডে উনি সই করছেন অপারেশনের জন্য, আর আপনি সই করতে চাইছেন ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা কি করব বলুন, বুঝতে পারছি না। উনি তো আমাদের ম্যাডাম, ওনার কথাটাও তো আমরা অমান্য করতে পারি না। আপনি এটা দায়িত্ব নিয়ে বলছেন তো? আমি ওনার স্ত্রী, এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি তো বারবার করে বলছি যে বন্ডে সাইন করি আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চাইছি। আপনি আটকাচ্ছেন আমাকে। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো বলে দিলাম। দেখুন, আপনারা কিন্তু শুধু শুধু ব্যাপারটা স্ট্রেচ করছেন। উনি আপনাদের কর্ত্রী হতে পারেন, আমাদের কিন্তু নয়। আপনারা বুঝতে পারছেন না আমার এই মেয়েকে এই অবস্থায় কতটা রিস্ক নিয়ে নিয়ে এসেছি? আপনারা দয়া করে ইমিডিয়েটলি ওকে রিলিজ করার ব্যবস্থা করুন। কি করবো ম্যাডাম? আমি যেটা বলছি সেটাই হবে। এই নিন। ওলি, একটা কাগজ ছিঁড়ে কোনো লাভ নেই। হসপিটালে হাজার হাজার কাগজ আছে, আর তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আমি তোর বাড়াবাড়ি এক্ষুনি বন্ধ করে দিতে পারি। আই ক্যান টেক লিগ্যাল অ্যাকশন। লিগ্যাল অ্যাকশন? কি লিগ্যাল অ্যাকশনের কথা বলছিস তুই? তোর ইনভিটেশনে ঋষি এখানে এসেছিল একটা মিটিং এর জন্য, যে মিটিংটা শেষ হয়ে গেছে। তারপরে তোর পার্সোনাল ঝামেলায় ওকে জড়িয়ে ফেলেছিস, এবং নাও হি হ্যাজ গট আ বুলেট ইনজুরি। এত সিরিয়াস একটা জিনিস হয়েছে, তুই কাউকে জানাসনি, আমরা এখানে এসে সেটা জানতে পেরেছি। লিগ্যাল অ্যাকশনের ভয় দেখাচ্ছিস তুই? দেখুন, আমরা কিন্তু পেশেন্টকে নিয়ে যাব এখান থেকে, যেরম করে হোক। আপনারা ডিলে দেবেন না। আর তুই, আই উইল নট টলারেট এনি কাইন্ড অফ ইন্টারফারেন্স। একদম ইন্টারফেয়ার করবি না। ওর কি হবে সেটা ও স্ত্রী ঠিক করবে। আমি তোমাকে বারবার বলছি মামু, এই কাজটা করলে ওর বিপদ হবে, ওকে বাঁচানো যাবে না। তাই শোনো, তুমি না একদম পার্সোনাল রিলেশনশিপে আমাদেরকে ডাকবে না। হ্যাঁ, তোমাকে একদিন আমরা আশ্রয় দিয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু আমার বাপিকে তুমি মামু বলে ডেকে একটা পার্সোনাল রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করবে না কিন্তু। আমি যাকে এত বছর মামু বলে ডেকে এসেছি, তাকে হঠাৎ করে তো আমি অন্য কিছু বলে ডাকতে পারি না। আমার শিক্ষাটা ওরকম না। তাই তোর বাপি আমাকে স্বীকার করুক বা না করুক, আমি যা বলে ডাকতাম ঠিক তাই বলেই ডাকবো। এখন এসব কথা বাদ দিয়ে ঋষিকে এখান থেকে নিয়ে যাওয়া পসিবল নয়। আপনি প্লিজ আমাকে একটা কাগজ দিন। বাপি, বাপি, এখন আমরা কিচ্ছু করবো না, আমরা চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকবো, কিচ্ছু করবো না আমরা। বলি, কি করবি বলতো? তোর কিছু করার আছে কি? আপনাদেরকে তখন থেকে বলছি আমার পেশেন্টকে রিলিজ করে দিন, আপনারা শুনছেন না কেন? ম্যাডাম, ওর স্ত্রী যখন এসছেন তখন আমাদের তো আর কিছু করার নেই। এক্স্যাক্টলি। উনি যদি রিলিজ করে নিয়ে যেতে চান, ওকে বন্ড দিয়ে রিলিজ করে দিতে হবে। আপনি ছেড়ে দিন, বরং আপনি আর বন্ডে সই করবেন না। আপনার কি মনে হয় আপনার বুদ্ধিটা আমার থেকে একটু বেশি? আপনি যেটা ভাবতে পারেন সেটা আমি ভাবতে পারি না। কি মনে হয় আপনার? না না ম্যাডাম, আমি সেইভাবে কথাটা বলিনি। আসলে আপনাদের দুই পক্ষের খুব অশান্তি হচ্ছে, তো জোর করে পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। আর পেশেন্টকে জোর করে নিয়ে যাওয়া হলে আমরা তো বাধা দিতে পারি না ম্যাডাম। পেশেন্ট পার্টি তো আমিও। তাহলে আপনি ভেবে দেখুন কোন পেশেন্ট পার্টিকে আপনি সন্তুষ্ট করবেন। অবভিয়াসলি আমাদের সন্তুষ্ট করবে। আচ্ছা, তুই কোন পেশেন্ট পার্টি বলতো? ঠিক বুঝতে পারছি না। ওলি এখানে এসছে ওর স্ত্রী হিসেবে। মামু, সেই একই কথা তো আমিও বলতে পারি। তোর এই কথাটা ঠিক বুঝলাম না কিন্তু। মামু, এই কথাটা অ্যাটলিস্ট তোমার বোঝা উচিত।
আজকে অলি যে জায়গা থেকে এসে দাঁড়িয়েছে সেই একই জায়গা থেকে এসে আমিও দাঁড়াতে পারতাম। কিসের জায়গা? না না, কিসের জায়গা? কোন জায়গার কথা বলছো? সেটা যদি তোকে আমাকে ভেঙে পরিষ্কার করে বলে দিতে হয় তাহলে বড় মুশকিল। তুই তো জানিস খুব ভালো করে, ফোনে তো বলেছিলিস, আর তুই তো ওকে পাঠিয়েছিলি হাতে পিটিশনের কাগজ দিয়ে। সুতরাং আমাদের বিয়েটা এখনো টিকে আছে, আর সেই বিয়েটার ডিভোর্সের জন্যই তুই এত তৎপর হয়ে উঠেছিস। কিন্তু ঘটনাচক্রে ডিভোর্সটা এখনো হয়নি অলি। সুতরাং আমি এখনো ঋষি সেনের বৈধ স্ত্রী, বৈধ স্ত্রী, বৈধ স্ত্রী। তুমি তোমার এই আইডেন্টিটির কথা অফিসে জানিয়েছো? অফিসে জানালে তোমার চাকরিটা চলে যেতে পারে, জানো? তুই অন্তত আমার অফিস নিয়ে মাথা ঘামাস না। তোর থেকে বুদ্ধি বিবেচনা বেশি না হলেও কম নয়। তুই তোর ব্যক্তিগত জীবনটা নিয়ে ভাব। ঋষি সেনের সন্তান আজ আমার গর্ভে। আমি ঋষি সেনের সন্তানের মা হতে চলেছি, সেই অর্থে ঋষি সেন আমার স্বামী। তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু আমার রয়েছে। দেখ মা, এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কি পরস্পরের ওপরে কাদা ছোঁড়াছুড়ি করব যখন একটা ছেলে এইভাবে মুমূর্ষু হয়ে পড়ে আছে? কাদা ছোড়াছুড়িটা তোমরা করছো মামু, আমি করিনি। তোমরাই কাদাটা ছুটছো, আর যাতে কাদাটা না ছোড়ো সেটা থামানোর জন্য আমার যেটুকু কথা বলার দরকার আমি সেটুকুই বলেছি। আর আমার মনে হয়নি যে সেটাতে আমি কোনো অন্যায় করেছি। আপনারা শুধু শুধু ভাববেন না, আমি বন্ডে সই করে দিয়েছি। এরপরে যদি আপনারা অকারণে লেট করেন তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আর লেট করবেন না। এরপরে কিন্তু ঋষির বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আর আমি তো আপনাকে আগেই বললাম, আই হ্যাভ দ্য রাইট, আমি বন্ডে সই করতে পারি। আর আমি ঋষির কে হই আমি সেটাও লিখে দিয়েছি। তাহলে তুমি এখানে ঋষির স্ত্রী হিসেবে সাইন করেছো, তাই তো? আর আমি কেউ নই, তাই না? এখন ঋষির অফিসে যদি এটা জানাজানি হয়ে যায়, তোর চাকরিতে কতটা সমস্যা হবে ভেবে দেখেছো তুমি? বলি, ঋষি এতটা বোকা মানুষ না। আইনগতভাবে ডিভোর্স না হয়ে ও স্ত্রীর জায়গায় অন্য কারোর নাম লিখবে না। আর দ্বিতীয় কথা, যদি ঋষির চাকরিটা চলেও যায়, আমি মনে করি যে একটা মানুষের চাকরির থেকে তার জীবন অনেক আগে। আরে বাবা, বেঁচে থাকলে তো চাকরিটা করবে। মানুষটা যদি বেঁচেই না থাকে তাহলে তো আর চাকরি করার সুযোগই আসছে না। সেজন্য আমি এসব কথা নিয়ে একদমই ভাবছি না। আমি শুধু ভাবছি যে ঋষি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাপি তুমি শুনলে কি বলছে? শুনলে তুমি? হ্যাঁ রে, আইনের বেড়া জালে আটকে পড়েছি রে। আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। ঠাকুরের আশীর্বাদে অপারেশনটা ঠিক মতো হয়ে যাক, ঋষিকে বাড়ি নিয়ে যাই। তবে যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইনটা করিয়ে নিয়েই যাব। করবে? তোমার মনে হয় ও সাইন করবে? যে আমার সামনে দাঁড়িয়ে ঋষির জন্য বন্ডে সাইন করছে, সে ডিভোর্সের জন্য সাইন করবে? ও সাইন করতে বাধ্য। না মামা, আমি কিন্তু সইটা করতে বাধ্য নই। কেউ আমাকে জোর করে সইটা করাতে পারবে না। আমি নিজের ইচ্ছেতেই সইটা করে দেব। আর যদি আমি নিজের ইচ্ছেই সইটা না করি তাহলে কারোর ক্ষমতা নেই আমাকে দিয়ে সইটা করাবে। সুতরাং অ্যাটলিস্ট এই কথাটা বলো না যে আমি সইটা করতে বাধ্য। আর তাছাড়াও ঋষির এই শারীরিক অবস্থাতে আমি এইসব কথা নিয়ে ভাবছিই না। আর ঋষি বাড়ি ফিরে গেলেও তো এরকম নয় যে ওর সাথে আর আমার জীবনেও দেখা হবে না। আর সইটা যে করা হবে না তা তো নয়। আমি এখন এইসব নিয়ে মাথা ঘামাতে চাইছি না মামু। তুই আমার উপর হিংসা করে আমার স্বামীকে তুই বিপদের মধ্যে ঢেলে দিলি, তাই তো? এই বিপদের মুখে ঢেলে দিলি তুই। তোর সাথে আমার হিংসে থাকতে পারে, তোর প্রতি আমার জেলাসি থাকতে পারে, কিন্তু আমি তো কোনোদিন ঋষিকে হিংসে করি না। আর ঋষিকে হিংসে করার তো কোনো কারণই নেই। আমি তো ঋষিকে পেতেই চাইবো। আমি ঋষিকে কেন বিপদের মধ্যে ফেলবো বলতো? আমি বরং সইটা করব না। এখন তো দেখছি তোর সত্যিই বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে গেছে। আচ্ছা, তুই এত নির্বোধ তো কোনোদিন ছিলিস না। আমার সত্যি অবাক লাগছে এখন। তাহলে আসছি ম্যাডাম। আপনাদের অনেক আগেই যাওয়াটা উচিত ছিল। এখানে দাঁড়িয়ে অন্যদের পারিবারিক কেচ্ছা দেখে কি লাভ বলুন তো? আপনি একজন ডাক্তার, আপনার কাজ মানুষের প্রাণ বাঁচানো।
আপনারা প্লিজ তাড়াতাড়ি অপারেশনটা স্টার্ট করুন। আমি এখানে ওয়েট করছি, অপারেশন হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি এসে জানাবেন পেশেন্ট কেমন আছে। ওকে ম্যাম, শিওর, আমি আসছি। অফিসার, আপনাদের তো কাল থেকে অনেক ধকল গেছে, আপনারা এখন আসুন, আমি হোপফুলি বাকিটা সামলে নিতে পারবো। ম্যাডাম, যে কোনো রকম দরকার পড়লে আপনি আমাদের ফোন করবেন। একদম শিওর। ওকে, আসছি ম্যাডাম। থ্যাংক ইউ। বলি মা, বলি রে, একটু বসবি আরে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, আয়, অনেক দূর থেকে এসছিস, আয়। আস্তে 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 বস তো, বস বস। মারে, মা আমার, কাঁদিস না, কাঁদিস না। ভাবি ঋষির যদি কিছু হয়ে যায় বলো, ঋষির যদি কিছু হয়ে যায়। ঋষির যদি কিছু হয়ে যায় তাহলে ব্যাপারটা তো অন্যদিকে গড়াবে, আর তখন এই দুর্ঘটনার জন্য যে দায়ী, তার প্রতি আমার যা করণীয় আমি তাই করব। আমি তো কোনো মিলে ভাই ঋষিকে আর ফেরত পাবো না ভাবি। আমি তো ঋষিকে আর ফেরত পাবো না, আমি তো ফেরত পাবো না। হবে না কিচ্ছু, কাঁদিস না রে মা রে। মামু, ঋষিকে বাঁচানোর আগ্রহ তোমাদের সবার থেকে আমার অনেক বেশি, কারণ আমি যতটা ঋষিকে ভালোবাসি না, ততটা ভালো ঋষিকে কেউ কোনোদিনও বাঁচতে পারবে না। তাই ঋষিকে নিয়ে ভাবাটা তোমরা বন্ধ করো। আরে অন্যরকম কথা বলছো না, এগুলোর কোনো এক্সিস্টেন্সই নেই, কারণ ঋষি একজন অ্যাডাল্ট, সে নিজে থেকে এই ব্যাপারটাতে জড়িয়েছে, কেউ ওকে বাধ্য করেনি। আর তোমার মেয়েকে বলো এসব অবান্তর কথা বাদ দিয়ে একটু শান্ত হয়ে বসতে। বলি দেখ, আমি কোনোদিনও তোর ক্ষতি চাইনি, আজকেও চাইছি না, আর ভবিষ্যতেও চাইবো না। তাই আমাকে অকারণে শত্রুপক্ষের জায়গায় দাঁড় করিয়ে এই কথাটা প্লিজ বলিস না যে আমি ঋষির ক্ষতি চাই। এই কথাটা না খুব খারাপ লাগে শুনতে, ঠিক আছে?